বাংলাদেশে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের জন্য সবথেকে বড় আপডেট এবং বড় সুখবর নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এবং অনেক বড় একটা সুখবর আপনাদেরকে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। মাছ চাষ, মুরগি পালন এবং হাঁস পালনের ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে ফিড কস্টিং। তো এই ফিড কস্টিং কমানোর বিশ্বজুড়ে একমাত্র প্রমাণিত রাস্তা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদন খরচ খুবই কম এবং এটা হাঁস, মুরগি এবং মাছের খাদ্য অথবা বিকল্প প্রোটিন সোর্স। আজকে না হলেও আগামীর পুরো পৃথিবী জুড়েই এই ব্ল্যাক সোলজার ফ্লাইট হবে জয় জয়কার এবং এটা আমাদেরকে করতে হবে অবশ্যম্ভাবীভাবে। এখন বাংলাদেশেও এটা চাষ হচ্ছে কিন্তু বিচ্ছিন্নভাবে। তো অনেক উদ্যোক্তাই আছেন যারা এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে চাচ্ছেন। অনেকেই আছেন যে হাঁস পালতেছেন না বা মাছ পালতেছেন না, মুরগি পালন করতেছেন না, তারা চাচ্ছেন যে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা উৎপাদন করে আমি যেন সেল করতে পারি। কিন্তু বাংলাদেশে এটার কোনো মার্কেট নাই বা প্রচলিত মার্কেট যে ব্যবস্থাটা আছে এখানে মূলত ফিডের মার্কেট, যে কারণে এখানে লার্ভির কোনো মার্কেট নাই। এই সমস্যাটার সমাধান হয়ে গেছে এবং এখন থেকে চাইলে যে কেউ এর লার্ভি উৎপাদন করে সেল করতে পারেন। তো এর বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি বলবো এবং পুরো তথ্যগুলো জানতে পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন এবং আপনারা দেখুন যে আসলে কিভাবে কি করা যেতে পারে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা শুরু করছি। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে বাংলাদেশে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে যে জাগরণটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জাগরণের পিছনে মুখ্য ভূমিকাটা আমার ছিল। নানান বিষয় চিন্তা করে আমি এই কথাগুলো বলি না। বাংলাদেশে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে পড়েছে। তো এই যে ছড়িয়ে পড়লো এর জন্য যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা আমি দাবি করতে পারি বা ক্রেডিটটা আমার, এই অবদানটা আমি রেখেছি। সেই হিসেবে যে পরিমাণ হাইলাইটস হওয়ার কথা ছিল আমার, তো সেই হাইলাইটস থেকে আমি নিজেই দূরে। কিন্তু আজকে যে আবার বলতেছি বা এই ক্রেডিটগুলোর কথা বলতেছি, এইগুলো বলতাম না। তো এটার বলার কারণটা হচ্ছে একটা বড় ধরনের আপডেট যেটা ইন্ট্রোতে আপনারা দেখতে পেয়েছেন। সেইটা হচ্ছে এই ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে অনেকেরই স্বপ্ন ছিল, অনেকেই এর পিছনে ইনভেস্ট করেছেন কিন্তু আবার বিমুখও হয়েছেন। তো এই সব সমস্যার সমাধান হয়ে গেছে এবং এই নিউজটা যে আমি দিতে পারবো এর জন্য আমি উপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ এটা অনেক বড় একটা নিউজ। বাংলাদেশে ব্ল্যাক সোলজার ফ্লাই আর কোনো অলিক বিষয় নয় বা এখান থেকে হতাশ হওয়ার আর কোনো কারণ নাই। আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান আমি বের করে ফেলেছি। বাংলাদেশে আমরা যখন ব্ল্যাক সোলজার ফ্লাই প্রথম শুরু করি তখন এটা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন যে পোকা চাষ করতেছে বা পাগল হয়ে গেছে, এইরকম নানান ধরনের অপবাদ আমরা পেয়েছি বা হেনস্থামূলক কথাবার্তা অনেক শুনতে পেয়েছি। কিন্তু আপনারা জেনে অবাক হবেন বা অনেকেই হয়তো জানেন না, বহির্বিশ্বে বিশেষ করে উন্নত অনেক কান্ট্রি, যেগুলো সর্বোচ্চ উন্নত কান্ট্রি, আমেরিকা থেকে শুরু করে ইউরোপ বা আফ্রিকা, সারা বিশ্বজুড়েই এই ব্ল্যাক সোলজার ফ্লাই অনেক দেশেই অনেক বড় বড় প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তারা উৎপাদন করতেছে এবং এত ব্যাপক হারে উৎপাদন করতেছে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। তো এই ব্ল্যাক সোলজার ফ্লাইটটা কেন এত জনপ্রিয় হচ্ছে বা উন্নত বিশ্বেও তারা এত গুরুত্ব দিচ্ছে, কারণটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে মূল সমস্যা হচ্ছে প্রোটিন সোর্স, বিশেষ করে প্রাণীজ প্রোটিন সোর্স কমে যাচ্ছে এবং এর কোনো সলিউশন হচ্ছে না। পাশাপাশি বিশ্বে দিন দিন আবর্জনার পরিমাণ বেড়ে যাচ্ছে, যা সারা বিশ্বের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এই সমস্যার সমাধান হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই। এই যে আমরা ময়লাগুলো নিয়ে বা বিভিন্ন ধরনের আবর্জনা নিয়ে চিন্তিত আছি, এর সমস্যার সমাধান করবে ব্ল্যাক সোলজার ফ্লাই। ব্ল্যাক সোলজার ফ্লাই এই ময়লাগুলোকে খেয়ে পরিবেশকে শোধন করবে, একই সাথে এখান থেকে প্রাণীজ প্রোটিন উৎপাদন হবে। পৃথিবীতে এখন পর্যন্ত প্রাণীজ প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে সমুদ্র বা সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণী। তো এই সামুদ্রিক প্রাণীর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে, মানে সামুদ্রিক যে মাছ এদের সংখ্যা কমে যাচ্ছে। তো আগামীতে হয়তো বা 50 সাল আসতে আসতেই সমুদ্র থেকে আমরা আর মাছ তেমন পাবো না, যে কারণে তখন প্রাণীজ যে খাদ্যগুলো আছে এইগুলো উৎপাদন করতে গিয়ে আমরা প্রোটিন পাবো না। তো এই প্রোটিন উৎপাদন তখন কিসের মাধ্যমে হবে?
আমরা যদি বাঁচতে চাই আমাদেরকে মাছ মাংস খেতেই হবে, এবং মাছ মাংস উৎপাদন করতে গেলে ফিড লাগবে। ফিড উৎপাদন করার জন্য আপনাকে অবশ্যই প্রোটিন উৎপাদন করতে হবে বা প্রোটিন এখানে ব্যবহার করতে হবে। এখন এই প্রোটিন আমরা দুইভাবে মিটিয়ে থাকি এই চাহিদাটা, সেটা হচ্ছে একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। তো আগামী দিনটা এমন হবে যে আপনার উদ্ভিজ প্রোটিনের সংখ্যাও কমে যাবে বা পরিমাণও কমে যাবে, উৎপাদন কমে যাবে, প্লাস প্রাণীজ প্রোটিন এর হারও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তো আমরা মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই এখান থেকে এর সমাধান করে ফেলছি বা করে ফেলবো। এটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই ব্ল্যাক সোলজার ফ্লাই। অলরেডি এই প্রোটিনগুলো আমরা যে সংগ্রহ করতেছি অতি উচ্চ মূল্যে, এর সমাধান করতেছে বিশেষ করে উন্নত যে দেশগুলোতে এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ হচ্ছে, তারা এর মাধ্যমে এই সমস্যার সমাধান করে ফেলছে, লো কস্টে ফিড উৎপাদন করতেছে। এছাড়াও আরও সুবিধা আছে, ব্ল্যাক সোলজার ফ্লাই যদি আপনি প্রাণীকে খাওয়ান, প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, কারণ এর ভিতরে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। উন্নত কান্ট্রিগুলোতে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভি উৎপাদন হচ্ছে, কিন্তু যে পরিমাণ আসলে প্রাণীজ খাদ্য উৎপাদন করতে হয় বা যে পরিমাণ আমাদেরকে মাছ মাংস উৎপাদন করতে হয় অথবা মুরগি পালন করতে হয়, মাছ পালন করতে হয়, এর জন্য যে খাদ্য লাগে, তো এই খাদ্য বানানোর জন্যে তারা মানে এই যে কান্ট্রিগুলোতে এই ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে ফিড তৈরি করতেছে, তারা চাহিদা ফিল আপ করতে পারতেছে না। এই কারণে তারা এখন উন্নয়নশীল যে দেশগুলো আছে সেই দেশগুলোর প্রতি নজর দিয়েছে, এবং এখানে একটা বড় সম্ভাবনা দেখা গেছে বা তাদের কাছে বড় সম্ভাবনাময় ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। যদিও বা বাংলাদেশের ফিড ইন্ডাস্ট্রিগুলো এখনও এই ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভিগুলো সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়, তবে অনেকেই এই বিষয়ে এখন জানতেছেন বা সচেতন হচ্ছেন, এবং বাংলাদেশের অনেক ফিড মিলার আছেন যারা এই লার্ভিগুলো খুঁজতেছেন, অথবা কেউ কেউ নিজেরাই হয়তো উৎপাদন করার চিন্তা করতেছেন, কিন্তু পর্যাপ্ত ফান্ডিং, দ্বিধাদ্বন্দ্ব সব মিলে তারা আসলে এখনও এই সেক্টরে ওইভাবে আগায় আসে নাই বা পিছিয়ে আছে। আপনাদেরকে এই যে বললাম সমস্যা, যে বাংলাদেশে এটার কি সমস্যা বা কেন এটা আগায় নাই, তো এই সমস্যাগুলোর সমাধান অলরেডি হয়ে গেছে। আপনারা অনেক উদ্যোক্তায় আছেন, বিশেষ করে অ্যাগ্রোতে যারা আগ্রহী বা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আগ্রহী, তারা এর আগে খুঁজতেছিলেন যে এর মার্কেট কোথায়, মার্কেট পাচ্ছিলেন না, এর বিক্রির আসলে সঠিক কোনো রাস্তা পাচ্ছিলেন না, কারণ বাংলাদেশের মানুষ বা খামারিগণ, মাছ চাষিগণ এটার প্রতি জানলেও খুব একটা আগ্রহী নয়। এই কারণেই আসলে এখানে অনেক উদ্যোক্তা ফেল হয়েছেন বা লস করেছেন। এই সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারা এখন থেকে চাইলে এটা হিউজ পরিমাণ উৎপাদন করতে পারেন। যদি ভাবেন যে আমি 100 টন উৎপাদন করব, কোনো সমস্যা নাই, এর মার্কেট হয়ে গেছে। এর মার্কেট আমি আপনাদেরকে দেব। আপনাদেরকে শুধু যে আমি মার্কেট দেবো এটাই নয়, আপনারা কেউ যদি চান যে আমি ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করব লার্জ স্কেলে, কেউ যদি আগ্রহী থাকেন, আপনার প্রজেক্টে ইনভেস্ট করব আমি, আপনাদেরকে ঘর দিব, এবং এর যে ফুড লাগে, আপনারা মেইন যে সমস্যাটায় পড়তেন এটা হচ্ছে এর জন্য যে খাবারটা লাগতো, এই খাবারের মেইন সমস্যা পড়তেন, তো এই খাবার আমি দেব, ঘর দিব, লাভ কেজও রেডি করে দেব, এবং আপনাদের যে খাবার লাগতো সেই খাবারটাও আমি দেব। আপনাদের শুধু এর ম্যানেজমেন্টটা তৈরি করে নিতে হবে। ম্যানেজমেন্ট বলতে আপনার যে লোকবল লাগবে, এই লোকবল এবং কিছু যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, এইগুলো আপনার, আর বাদ বাকি সবগুলো আমার। আপনারা জাস্ট লার্ভি উৎপাদন করবেন, আপনাদেরকে এর জন্য পে করা হবে, এবং এই লার্ভিটা আমি নেব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনার প্রজেক্টের এই একটা পর্যায়ে বা কিছুদিন আগেও খুবই খারাপ অবস্থায় ছিল, আপনি কিভাবে এই ফান্ডিং করতে পারবেন? এটা হচ্ছে কোটি কোটি টাকার ব্যাপার, এটা 1 কোটি 2 কোটি টাকার বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। তো আপনি কিভাবে করতেছেন, বা আপনার এখনও যে প্রজেক্টের আকার, এই প্রজেক্ট দেখে তো মনে হয় না যে এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট। তো বিষয়টা হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে গেছে। আমার টিম আছে, একটা টিম আছে, এই টিমের মধ্যে আমিও একটা অংশ। এটা একটা অনেক বড় ফান্ডিং হয়ে গেছে বা ব্যবস্থা হয়ে গেছে, এবং আমার প্রজেক্টেরও কার্যক্রম চলমান বা বর্ধমান হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এই ফান্ডের মাধ্যমেই।
তো আপনারা যারা এই ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে এতদিন চিন্তা করছেন এবং অনেকেই আছেন, আমি জানি অনেকেই আমাকে ফোন করছিলেন যে আমি বড় আকারে ইনভেস্ট করব, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে চাই, কিন্তু আমাকে মার্কেট দেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও। আপনারা যদি আগ্রহী হন তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের সব ব্যবস্থা আমি করে দেবো। আপনারা জাস্ট লার্ভিটা উৎপাদন করবেন, লার্ভিটা আমাকে দিয়ে দেবেন এবং আমি এটা একটা নির্দিষ্ট রেটে আপনাদেরকে দিয়ে দেব। এবং আরও আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে রাখবেন। যদি কল করে নাও পান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কমিউনিকেশনটা করে নেব। মিনিমাম 1 টনের লক্ষ্যমাত্রা প্রথম অবস্থাতেই আপনাদেরকে নির্ধারণ করে এখানে আসতে হবে। এবং 1 টন যদি আপনারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এখানে আসেন, আমি ঘর দেওয়ার পরেও, লাভকে সেট আপ করে দেওয়ার পরেও, খাবার ব্যবস্থা করে দেওয়ার পরেও আপনাদের মোটামুটি একটা ইনভেস্ট হবে, ভালো ইনভেস্ট হবে। এবং 1 টন দিয়ে আপনাদের প্রাথমিক কার্যক্রম শুরু হলেও এটা খুব দ্রুত আপনাকে 10 থেকে 20 টনে পৌঁছাতে হবে। এর জন্যে যত বড় ঘরেই লাগুক বা যত খাদ্যই লাগুক এটা আমি দেব জায়গা সহ। শুধু আপনারা লেবার সহ ম্যানেজমেন্ট কস্টিং এবং আনুষঙ্গিক কিছু কস্টিং এটা আপনাদেরকে বেয়ার করতে হবে। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তো আমার সঙ্গে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে সেল নাম্বার দেওয়া থাকবে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে মেসেজ দিয়ে রাখবেন। যদি ফোনে আমাকে নাও পান, মানে সরাসরি দেখা গেলো আপনার কল করছেন, হয়তো বা আমি ব্যস্ততার কারণে ধরতে পারলাম না, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন এবং আপনাদের কথা জানিয়ে রাখবেন, আমি আপনাদের রিপ্লাই সেখানে দেব এবং আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে এই বিষয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।